হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। জাটকা এমনই একটি মাছ যা খেতে অসম্ভব টেস্টি হয়ে থাকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জাটকা মাছ খুবই ইজি ওয়েতে, কিন্তু এর টেস্ট হবে অসাধারণ। তাহলে শুরু করা যাক। আমি এখানে জাটকা মাছের সাথে নিয়েছি কিছু শীতের সবজি। প্রথমে একটি কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আর এই তেল যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জাটকা মাছ। এই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর লবণ দিয়ে মেরিনেট করে রেখে দেওয়া হয়েছিল অন্তত 30 থেকে 40 মিনিট। মাছের এক পিঠ ভাজা হওয়ার পরে খুব জেন্টেলি উল্টে দিচ্ছি অপর পিঠ ভাজা হওয়ার জন্য। মাছ ভাজা হয়ে গেলে উঠিয়ে রেখে দিচ্ছি একটি সাইডে। ঠিক একই প্রসেসে আমি পরের মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে একটু বলে রাখছি, আমি যখন প্রথম মাছগুলি ভাজছিলাম তখন আমার তেলটা খুব ভালো করে গরম হয়নি, যে কারণে আমার মাছগুলো ভেঙে ভেঙে যাচ্ছিল। এবার একটি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর তেল গরম হয়ে যাবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ। এই পেঁয়াজগুলি যখন ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ ধনের গুঁড়ো ও 1 চা চামচ হলুদের গুঁড়ো। এবার সব মশলাগুলো একসাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে করে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে যায় আর মশলা থেকে কাঁচা গন্ধ না আসে। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন দর্শক, মশলা থেকে তেল সারফেস আউট হয়ে গেছে, তার মানে হচ্ছে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আলু। এই আলু দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট একটু ভালো করে রান্না করে নেব। মানে হচ্ছে আমি মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। আলুগুলো যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা ডাঁটা। এই ডাঁটা দেওয়ার পরেও আমি 1 থেকে 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নিব। আর এবার এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা মূলা। এই মূলা দেওয়ার পরেও আমি অন্তত 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিব। প্লিজ টু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই আর ভিডিও বানানোর আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। সেই সাথে আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ারও করতে পারি। রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি স্লাইস করে কেটে রাখা সিম। সিম সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে না, তাই সবজির মধ্যে আমি সিম সবার লাস্টে দিয়েছি। আমার সবজিগুলো কিন্তু খুবই ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি, যাতে করে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। সবজিগুলোর কালার দেখুন প্রিয় দর্শক, কি সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে দেখতে। আর ভাতের সাথে খেতে অসম্ভব মজা হয়ে থাকে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। সবজিগুলো যখন 80 থেকে 90% সেদ্ধ হয়ে যাবে তারপর এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা জাটকা মাছগুলোকে। সবজির মধ্যে মাছগুলি দেওয়ার সাথে সাথেই এই পর্যায়ে আমি দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা টমেটো, কারণ টমেটো সিদ্ধ হতে একটু সময় লাগবে। ঢেকে দিয়ে রান্না করব 4 থেকে 5 মিনিট। আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্লিট করে রাখা কাঁচামরিচ 3 থেকে 4টি, তাতে করে ফ্লেভার অসম্ভব ভালো আসবে। আর আপনারা যারা ঝাল খেতে পারেন না তারা অবশ্যই এই স্টেপটাকে স্কিপ করে দিবেন। আর লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা, তাতে করে টেস্ট ও ফ্লেভার দুটোই অনেক বেশি ভালো আসবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আমার ফিশ কারি রান্না কিন্তু হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি।
দেখতে পাচ্ছেন দর্শক কি পরিমাণে ভালো লাগছে দেখতে। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।